নমস্কার। এগুলি হচ্ছে চন্দ্রমল্লিকা প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলিকে বসানোর সময় আমি আমার বাড়িতে তৈরি পটিং মিক্স সয়েলই ব্যবহার করেছি। আরও কিছুদিন পর দেখেই বুঝতে পারছেন প্ল্যান্টগুলিকে আমি 10 ইঞ্চি সাইজের প্লাস্টিকের টবে বসিয়ে রেখেছি। এগুলিকে আমি মাদার প্ল্যান্ট হিসাবে সারা বছর বাঁচিয়ে রাখব। এখন প্ল্যান্টগুলি যেহেতু একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই এগুলিকে এখন আমি ছেঁটে ফেলছি। আরও বেশ কয়েক মাস পর, এখন বর্ষাকাল, এর মাঝে মাদার প্ল্যান্টগুলি ছাঁটাই করার সময় ওই ছাঁটাই করার ছোট ছোট শাখাগুলি এই প্লাস্টিকের ধামাতে 50 ভাগ মাটি এবং 50 ভাগ বালি মিশিয়ে তাতে বসিয়ে দিয়েছিলাম। এখন সেগুলি শেকড় বেরিয়ে চারায় পরিণত হয়ে গেছে। এগুলিকে এখন 12 ইঞ্চি সাইজের প্লাস্টিকের পটে বসাবো। এই পটে আমার বাড়িতে তৈরি মিশ্রিত পটিং সয়েলই ব্যবহার করেছি। বাড়তি সার হিসাবে প্রতিটি টবের মাটিতে আমি এখন হাফ চা চামচ পরিমাণ করে NPK 10-26-26 এবং অল্প করে কম্পোস্ট সার মিশিয়ে দিচ্ছি। এখন যে 12 ইঞ্চি প্লাস্টিকের পটে আমি প্ল্যান্টগুলি প্ল্যান্টিং করছি, এগুলিকে আমি আবার আগামী বছরের জন্য মাদার প্ল্যান্ট হিসাবে রেখে দেব। এটি হচ্ছে মাস্টার্ড কেক বা সরিষা খৈল ভিজে জল। এটাকে আমি লিকুইড অর্গানিক ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করছি। এই সরিষা খৈল ভিজে জল চন্দ্রমল্লিকা এবং ডালিয়া প্ল্যান্টের জন্য খুব ভালো সার।
এখানে দেখুন পুরনো এবং নতুন সব টবগুলিকেই এক জায়গায় রেখেছি এবং ফুলের ভারে যাতে লটকে পড়ে না যায় তাই দড়ি এবং বাতার সাহায্যে চারিধারে বেড় দিয়ে বেঁধে দিয়েছি।